আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাঁস রান্না করার একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে হাঁসটা এই যে দেখতে পাইলেন, এখন জবাই দিয়ে যে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে পাতিলে নিয়েছি। এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব। তাই প্রথমে যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, আর হাঁসটা কিন্তু আপনাদের বাইয়া রান্না করতেছে। তাই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপরে এই যে গোটা মশলাগুলো দিয়ে দিল। গোটা মশলাগুলো দিয়ে তারপরে এখানে যে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু আছে এখানে গোটা মশলাগুলো। তারপরে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিল। এখানে আদা রসুনের পেস্টটা এটা পরিমাণ মতো আর কি 4 টেবিল চামচের মতো দিল। 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিল। 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো দিল ধনিয়ার গুঁড়া। তারপরে 2 টেবিল চামচের মতো দিল জিরার গুঁড়া। এখানে যে মিক্স মশলা দিল, এটার সাথে গরম মশলা আছে, আলাদা একটা মশলা আছে গরম মশলা, মিক্স মশলা, এটা দিল প্রায় পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো। আর এখন এই যে তেলটা দিয়ে দিতেছে। আর এই হাঁস রান্নাটা এইভাবে রান্না করে খাওয়ার পরে এত মজা হয়েছিল, আসলে খুবই ভালো লাগছিল। তো এখানে যে আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিল, লবণ দিয়ে দিল স্বাদ মতো। তো এখানে আমরা পুরো হাঁসটাই রান্না করতেছি, এটা সবাই মিলে খাবো শীতের দিনে চালের রুটি দিয়ে হাঁস খাওয়ার মজাটাই অন্যরকম। তাই তো সবাই মিলে খাবো। আর এই শীতে কার কার চালের রুটি দিয়ে হাঁস খেতে ভালো লাগে কমেন্টে বলবেন। তো এখন সুন্দর করে যে মাখিয়ে নিল, একটু সময় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে মাংসটার গায়ে সুন্দর করে মশলাটা ভিতরে যাবে। আর এটা হাতে মাখায় করা হইতেছে, আজকের রান্নাটা হাতে মাখায় রান্না করতেছি। তাই তো সুন্দর করে মাখানো শেষ। এখন একটু হাতটা ধুয়ে পানি দিয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম। আর এখানে কোনো পানি অ্যাড করা হবে না। এই মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে একবারে কষানো, একবারে সব হয়ে যাবে। এটা বেশি ঝোল রাখবো না, হাঁস ভুনাও করা হবে। তাই এই দেখেন এই যে কতটা পানি বের হয়ে গেছে। এই তো হাঁসটা আর একটু সিদ্ধ হবে, এই দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে। তো এই পানি দিয়ে হাঁসটা পুরো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর চালটা একবারে লোভাবে রেখেছি, বেশি হাইটে দিলে ঝোলটা শুকিয়ে যাবে। এই তো আমাদের হাঁসের মাংস হয়ে গেছে। এই যে এখানে হাঁসের মাংস, এখানে চালের রুটি, তারপর এখানে পোলাও রান্না করেছি। কার কার ভালো লাগে চালের রুটি দিয়ে হাঁসের মাংস খেতে সবাই কমেন্টে বলবেন। আর দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে খুবই মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল তরকারিটা। এই তো আমরা সবাই খাচ্ছি। আর কে কে খাবেন চলে আসেন, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।